ফোন করতে নিজের থেকে বললে নিজে দেখবে তাহলে বলে ভয় করছে না। হ্যাঁ তাহলে আমি তো আর কি আমি মেলা পার করা বলে আমি লগভগ 1 ঘটিকা রাত্রে 1 ঘটিকা কিন্তু এটা খুবই দুঃখিত বলা কিন্তু ভিডিও বা আপলোড করতে চলেছে। এই জন্যই বলছি যেখানে আছে যেমন ভাবে আছেন অবশ্যই ঘুম কামাই করে 2 মিনিট ভিডিওটা শেষ করে দেখবেন। মালিক নমস্কার। নমস্কার। কমিটি সবাইকে নমস্কার। কেমন আছেন বলছি? এখন ভালোই। ভিজা ভিজি জলে পুরো ভিজা ভিজি। এখন টাইম কটা বাজে লগভগ? এখন টাইম একটা রাত একটা। নামটা কি আছে? আমার নাম বলরাম আছে। আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? পিঁড়াডি মানে কোন থানা ওটা? বরাবর থানা পড়ছে। আচ্ছা কোন জেলা? পুরুলিয়া জেলা পড়ছে। প্রত্যেক কাড়া মালিকের বাড়িতে গিয়ে কিন্তু ভিডিও বানায় জীবন বা লাইফে, কিন্তু এটা প্রথমবার হচ্ছে যে আমার বাড়ি কিন্তু আসছে কাড়া মালিক গিলা রাত্রে 1 ঘটিকা হয়েছে। তো কিসের জন্য আসছে, কি বিপদে কিন্তু এনারা পড়েছে সেটা কিন্তু আমি এনাদের কাছ থেকে জানার একটু চেষ্টা করব। আপনাদের গ্রামে তো 28-14টা মেলা আসছে বা এসে গেছে, মানে পৌঁছে গেল আর দুর্যোগ এখন 2-3 দিন এলো হচ্ছে। এখন মেলাটা অবস্থাটা কেমন হয়েছে? অবস্থায় দুর্যোগে মানে ভালো নাই। আপনার তো খেতে হবার ছিল না? খেতে বাঁশ বেড়া রেডি, সব কিছু রেডি। এখন মেলাটা হবে কি না? মেলাটা আপাতত এই দুর্যোগে বন্ধ রয়েছে। এখন অনেকে দোকানদার, অনেকে তো কাস্টমার, অনেকে বাইকের তেল ভিতরে রেখেছিল, অনেকে দোকানদার ছলা ভেজাই রেখেছিল আসার জন্য। বলবে না 2 দিন আগে একটু বললে ভালো হতো। তাহলে দেখো আমরা তো ওটা তো আমাদের খুবই দুঃখিত লাগে যাচ্ছে। হঠাৎ করে একটা বন্ধ হলে সবারই দুঃখিত। ওই জিনিসটা বলছি আর কি, 2 দিন আগে একটু বললে ভালো হতো। 2 দিন আগে হচ্ছে 2 দিন আগে হলে তো আরো ভালো, কিন্তু সকাল দিকটা হলো আরো ভালো ছিল। তাহলে ইউটিউবটা সন্ধ্যাকে বের করাতে পারছি। হ্যাঁ তো ক্যান্সেল করার কারণটা কি আছে? ক্যান্সেল করার কারণটা আমি বলে দিচ্ছি যে 2 নম্বর কিংবা 4 নম্বর কাড়া জোড়া যে মুড়ু কাড়া প্রতিদ্বন্দ্বী, সে মালিক বলছে আমি এই দুর্যোগে কাড়া পৌঁছাতে পারবো না। মানে হঠাৎ করে বলছে? হঠাৎ করে রাত 9টার দিকে। আচ্ছা, আগে কিছু বলে না। আচ্ছা, আগে খবর লিয়ালি হয় নাই? আগে খবর নাই, ওই বলতেছিল আর কি, বলছে তোমরা এত দুর্যোগে আমাকে ফোন করে, আমি ফোন করছি বলে তোমরা বলছি। তো আমি তো বলছি যে আমি তো মেলা ক্যান্সেল করিনি, আমি কেন ফোন করছি? নিজের থেকে বললে তাহলে বলে ভয় করছে না। তাহলে আমি তো আর কি আমি মেলা পার করা বলে আমি তো আর কোনো খবর নেই, যেমনি হোক পাই যাবে। আচ্ছা, তো ওনারা ফোন করে বলছে যখন ফোন করি তখন ওরা বলছে আমরা এই জলে কাড়া জোড়া করেছি বলে কি আমি এই জলে কাড়া পৌঁছাতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, জল পড়ছে, দুর্যোগ হয়েছে, সবাই জানছে। মানে একটু দর্শকের একটু অসুবিধা, একটু আগে জানতে পারলে একটু ভালো হয়েছে সবারই। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বর কাড়া মালিক কি বলছে? তখন আমি 1 নম্বর কাড়া মালিককে ফোন লাগাই। তখন 1 নম্বর কাড়া মালিক যে জাঙ্গিচেরির কঙ্ক মাঝি বলছে কি আমি কাড়া লেগবো বলছে। তো আমার অলরেডি গাড়ি চলে এসেছে, গাড়ি পোয়াল বাঁধাবাঁধি রেডি, এবং আমার যে কুটুমজন এসেছে খরচাপাতি সবাই রেডি। তখন বলছি ঠিক আছে তাহলে তুমি কাড়া নিয়ে আসো। তার আগে কঙ্ক মাঝি বলেছে যে আমি মাঠ দেখবো তবে কাড়া ছাড়িবো। আচ্ছা, মাঠ মাঠ দেবার করে দেখিয়ে গেছে। একবার জোড়া আধার কার্ড দিতে আসিছে তখন দেখিয়ে গেছে, একবার ফাইনাল হইলো তখন দেখিয়ে গেছে। এরপর যখন ও বলছে হ্যাঁ আমি আনবো বলেছে, তখন আমি বলছি ঠিক আছে কাড়া যদি আনবে কিন্তু কাড়া মাঠে লাগাতে হবে, অবশ্যই মাঠে লাগাতে হবে। এখন দর্শক যে আসবে আসিনে তুমি এরপর বলে দিবে যে এই মাঠে আমি কাড়া লাগাবো না, তো হঠাৎ করে আমি কোন মাঠে বাসে বেড়াবেড়ি করতে পারবো? ওটা সম্ভব। আমার প্রশাসন আছে, অনেক কিছু ব্যাপার আছে, জেলা কমিটি দাববে, দর্শকও দাববে। এখন উনি কি বললো যে, তখন আপনি কি জবাব দিলেন? তখন আমি বললি যে তুমি আনলে, তখন ও বললো যে বলছে ঠিক আছে আমি 10 মিনিট বাদে কথা বলছি। বুঝতে পারলে? তাহলে 10 মিনিট বাদে বলছে আমি এখন বাইরে আছি। তারপর মাতাও বলেছে যে তুমি যদি কাড়া লাগাও তাহলে তোমাকে লাগাতে হবে। তোমার মাতা বলেছে অবশ্যই কাড়া আনলে হয়। এখন পাবলিক আমি ভিডিও আমাদের রেকর্ডিং চলছে এদিকে, ও যতই নাই বলুক না, ঠিক আছে, কিন্তু কেউ বলেছে যে তুমি যদি কাড়া লাগাও তাহলে তোমাকে কাড়া লাগাতে হবে অবশ্যই। তারপরে বললো ঠিক আছে, কিছুক্ষণ বাদে কথা বলছি, ওই বলে তো কাটিয়েছিল, ঠিকই আছে। তাহলে ওদের হোল্ডে গল্প চলতেছিল, ঠিকই আছে, আমরা ফোন কাটলে ঠিক আছে। এবার আধা ঘন্টা পেরিয়ে গেল, আধা ঘন্টা পেরিয়ে যাওয়ার বাদে ঘুরে যখন কঙ্ক মাঝি কল করা হচ্ছে, তখন কঙ্ক মাঝি বলে দিচ্ছে যে না আমার কাড়া যাবে না। এখন মহাশয় সভাপতি দামোদরকে আপনি জানিয়েছেন?
ফোন করেছিল, ওকে ফোন করা হয়েছিল যখন এত সব মেলা হয়েছে তখন ওকে ফোন করা হয়েছিল, তখনও ফোন নাই তুলে, দুবার ধরে ফোন করা হয়েছিল, তো রাত্রি বেলার ব্যাপার বটে। যাই হোক বা ঘুমাইছে, কিন্তু ঘুমাই গেছে। তারাকেও বলেছে যে ঠিক আছে আমি মেলায় থাকবো, আচ্ছা মেলায় থাকবে, কিন্তু রাত 12টা-1টার দিকে তো ফোন করলে সবাই সম্ভব নয়। এরকম একটা ব্যাপার। তারা আচ্ছা এখন আমি জানতে চাইবো যে পাবলিক দোকানদার যারা আছে, প্রেমিক রসিক আছে, তারাকে এখন কি বার্তা দেবেন শেষ মুহূর্তে? বার্তার বলতে আর এখন কি বলবো বলো, এটা একটা তো দুঃখের বিষয় বটে, বলো ক্যান্সেল হয়েই গেল, ক্যান্সেল হয়ে গেছে এখন বাহারের কাড়া না আসার কারণে, তাই তো? মাত্র ধরনী মাত্র কেবল একাই আসবো বলছে 3 নম্বরের জোরটা, আচ্ছা একটা কাড়া, একটা কাড়া। আচ্ছা তো তাহলে একটা কাড়া 3 নম্বরের জোরটা দেখতে কি এরকম ভাবে লোক আছে? নাই 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 নাই, ওটা সেটু বেহজিতি করা হবে। তাহলে এখন আমিও আপাতত বলে দিই হলো ওকে, কত তো ফোনে কন্টাক্ট হচ্ছেই আমরা, তাহলে ও এখন আপনি কি বলেন পাবলিককে বা রসিককে? আপনি আমি পাবলিককে বলছি যে মেলাটা করতে না পারার জন্য খুবই দুঃখিত, কিন্তু মেলা আমার কমিটি মেলাটা কমিটি কিন্তু কাড়া মালিক কিন্তু এই মেলাটা না করার পর্যন্ত খুবই দুঃখিত, কিন্তু এই মেলাটা ক্যান্সেল বলে ঘোষণা করা হয়েছে। ঘোষণা হচ্ছে, পুনরায় যদি হয় তো সেটা ইউটিউবের মাধ্যমে জানানো ইউটিউবের হবে। মধ্যে জানানো বর্তমানে যাবে। কিন্তু কাড়া মালিকদের সাথে কিন্তু কি সব কিন্তু গল্প হয়েছে, সেটা কিন্তু কল রেকর্ডিং অলরেডি আছে, সেটা কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি, ঠিক আছে? আর পরবর্তী সকালে কিন্তু কি হচ্ছে না হচ্ছে সেটা তো ইনারা কিন্তু আমার বাড়ি আছে, আমি আগেই বললি ইনারা কিন্তু আমার বাড়ি আছে, ইনাদের বাড়ি গিয়ে কিন্তু সকালে ভিডিওটা তুলে ধরবো যে আসলে কি হচ্ছে সেই দৃশ্যটা, ঠিক আছে? আর একটা কথা আমি রিকোয়েস্ট করে সবাইকে বলছি যে আপনি তো দেখছেন, কিন্তু আপনি সমস্ত দর্শককে রসিককে প্রেমিককে দেখার জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, কারণ এই দুর্যোগ কিন্তু পিরাডি গ্রামে আসবে, আর ঘুরে যাবোটা ঠিক নাই হবে। মেলাটা 28 চৈত্র, যেটা পিরাডি গ্রামে ছিল, আপাতত এখন গাতিল বলে ঘোষণা হয়, তাই তো? না আমাদের তো বোয়াল খেতেই বটে, মাঠ নয়, জল এখনো আমাদের জল জমে গেলে একটু অসুবিধা। জল জমে নাই, এখনো পর্যন্ত জল জমে নাই, আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত জল জমে নাই। ইয়ার পর রাতে যদি আরো জোরালো বৃষ্টি হয় জমতেই পারে, তখন তার মানে কি বলবো, হ্যাঁ আগেরটা এখন পরে কি হবে ওটা তার বলা যাচ্ছে নাই। না না ওটা কেউ বলতে পারবে না। হ্যাঁ তাহলে আমরা জানিয়ে দিই, ওনারাকে বলতেছিলাম যে দেখুন ওনারা আমার যে তো 4টে কাড়ার মেলা, হ্যাঁ মোট আমাদের 4টে কাড়া আছে, হ্যাঁ 4টে কাড়া লড়াই। হ্যাঁ তাহলে ওনারা 2 নম্বর আর 4 নম্বর আনবো নাই বলছে, তাহলে ধরো 1 আর 3 হচ্ছে, 1 আর 3 হচ্ছে। তাহলে আমরা ইনারাকে ফোন করলি, তাহলে বল তোমরা কি করবে, তখন ইনারা বলছে আমাদের তো গাড়ি এসে গেছে, আমরা কাড়া পৌঁছাবো। হ্যাঁ তাহলে বলি দেখুন যদি আপনারা কাড়া আনেন তাহলে কাড়া কিন্তু আনলে কাড়া লাগাতে হবে, আমাদের বক্তব্য এটাই। লাগার জন্য তো কম ফার্মেই করেছে না। হ্যাঁ না আপনি সহন আসবেন। আর দেখুন উনি বলেছিলেন যে মাঠে জল দাঁড়ালে আমি কাড়া লাগাবো না, মাঠ দেখে যদি জল দাঁড়ায় আমি কাড়া ঘুরাই নিয়ে যাবো। না না দেখো এবার জল পড়েছে, টুকটাক জল ভিজা হতেও পারে, কিন্তু কাড়া লাগাতে হবে কাড়া আনলে। দেখুন পাবলিক তো সম্ভব নয়, আর ব্যাপারটা হচ্ছে দেখো বর্ষা আরো হতেও পারে, ওটা কেউ রুখতে পারবে না, তুমিও নাই আর আমিও নাই। হ্যাঁ তাহলে দেখুন আমরা ইউটিউব ছাড়ছি না, কিন্তু কাড়া লাগাতে হবে কাড়া পৌঁছলে। হ্যাঁ হ্যাঁ আর কাড়া আসছে না একদম একবার ফোন করে বলে দাও, হ্যাঁ একবার ফোন করে বলে দাও। হ্যাঁ তাহলে সুভাষ মাকে তো একটু আমরা ফোনটা লাগাই আর তোমরা কম ফোনটা জানাস। তাহলে তোমরা তখন কি করছো, এই লাগাও, দেখো আমাদের ডিসিশন নিতে হবে না, ফোন করবো বুঝলে। হ্যাঁ এখন আমাদের সাথে গল্প হইলো, এখন তোমরা গল্প করো আর এখনই জানান। আমরা কারা লাগছি না, আনছো নাই? না আচ্ছা ঠিক আছে।